নিজ উদ্যোগে গাইবান্ধায় ঘাগট নদীর ওপর সাঁকো তৈরি করেছেন ৫ গ্রামের মানুষ। এতে ঝুঁকি নিয়ে নদী পারাপারের ভোগান্তি থেকে মুক্তি মিলেছে কয়েক লাখ মানুষের। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন এই নদীর উপর দিয়ে যাতায়াত করেন গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের নারায়ণপুর, কিসামুদ বালুয়া ও চকমাম রোজপুর সহ ৫ গ্রামের অন্তত ৩ লাখ মানুষ। একসময় বন্যা কিংবা অতিবৃষ্টিতে ঝুঁকি নিয়ে নৌকা বা রশির আড় দিয়ে নদী পারাপার হতেন তারা। শিকার হতেন ছোট বড় দুর্ঘটনার। দুর্ভোগ লাঘবে নিজেদের অর্থে নদীর উপর দিয়ে ২৫০ ফুট কাঠের ব্রিজ নির্মাণ করেছেন গ্রামবাসী। এখানে কোনো ব্রিজ ছিল না। আগে মনে করেন যে আপনার বাঁশ দিয়ে ওই ছিল কি তার, এই তারের উপরে অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করছি, সাইকেল ঘাড়ে ঘাড়ে নিয়ে যায়। নদী যখন ভরি যায় তখন আমরা হলো নদীটার উপরে দিয়ে একটা যানবাহন নাই, পার হইতে পারি না। আগে নৌকে বা বিভিন্ন তারের বাস দিয়ে আমরা পারাপার হই। এমন তো অবস্থায় রুগী বা স্কুল বা বিভিন্নখানে যাতায়াতের খুব সমস্যা হওয়ার কারণে আমরা গ্রামবাসী সবাই বসিয়া একটা উদ্যোগ নেই। উদ্যোগটা নেওয়ার পরে আমরা যাই হোক সবাই সহযোগিতা করিয়া এখানে ব্রিজটা আমরা সম্পূর্ণ করি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যার গাছ নাই গাছের টাকা দেয়, যার ইয়াতে কেউ কিছু কিছু টাকাও দেয়, মানুষে দিয়ে দেয় ব্রিজটা করছে। তবে সম্প্রতি নির্মিত কাঠের ব্রিজটি নড়বড়ে হয়ে পড়ায় সেখানে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রতিনিধি হিসাবে আমি অনেক জায়গায় গিয়েছি এই ব্রিজটার জন্য। আমি এমপির কাছেও গিয়েছি যে ব্রিজটা না হলে আমরা গরিব লোক কারি হতে পারি না, বসবাস এমন একটা জায়গায় আমরা বসবাস করি, কেউ আমাদের ব্রিজ করে দেয় নাই। মেয়েদের বিয়ে শাদীর সমস্যা হয়ে যায়, লোকজন আসে না, পারাপারের সমস্যা, গাড়ি যায় না। সরকার যদি সাহায্য করে তাহলে পাকা ব্রিজ দেওয়া সম্ভব। মানুষ যে দুর্যোগের বিরুদ্ধে যে তাদের নিজেদের অবস্থান তৈরি করে, এটা একটা দৃষ্টান্ত হচ্ছে ওই ব্রিজটা। তাদের প্রয়োজনে তারা এই ব্রিজটা তৈরি করেছে এবং এটা নিজেরাই সংগঠিত হয়ে তাদের এই চলাচল করার জন্য এই ব্রিজটি তৈরি করেছে। আমি এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই ওই এলাকাবাসীকে যে তারা ব্রিজটা নিজেরাই তৈরি করেছে। আর সরকারের যারা ঊর্ধ্বতন মহল আছে তাদের কাছে দাবি জানাই যে ভবিষ্যতে ওখানে যেন একটা স্থায়ী পাকা ব্রিজ তৈরি করা হয়। যে কোনো সমস্যার সমাধান বা এলাকার উন্নয়নে প্রশাসনের পাশাপাশি এমন সম্মিলিত উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।